সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আমি ডিকে সমীর, মারুফ হাসান মাসুম ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমাদের মারুফ হাসান মাসুম ফাউন্ডেশন প্রতিটা সময় মানুষের পাশে থাকে এবং বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করে। এর প্রতিষ্ঠাতা আপনারা জানেন যে আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মারুফ হাসান মাসুম নামে এটা প্রতিষ্ঠাতা যিনি রয়েছেন, তার নামে এটি করা হয়েছে। আসলে নাম বা বয়সটা বড় কথা না, মানুষের সেবা করাটা বড় কথা। আমরা দেখেছেন যে অনেকেই যাদের বয়সে ছোট কিন্তু বিভিন্ন স্তর বা বিভিন্ন পর্যায়ে গিয়ে তারা কিন্তু সুনামের সাথে কাজ করছে। তেমনি একজন ছেলে মারুফ হাসান মাসুম, তিনি বয়সের তুলনায় অনেক কাজ করছে যা অনেক বড়রা করতে হিমশিম খায়। আপনারা জানেন যে আমরা করোনা মহামারীতে যখনই মানুষ ঘর থেকে বের হতো না, তখন এই মাসুম এই আমাদের সবাইকে নিয়ে বা আমরা মাসুমকে নিয়ে আমরা এই রাস্তায় বেরিয়ে গেছিলাম মানুষকে সেবা করার জন্য এবং বিভিন্ন ঘরে ঘরে গিয়ে আমরা ত্রাণ সামগ্রী যতটুকু সাধ্য অনুযায়ী আমরা দিয়ে এসেছি। এছাড়াও আমরা বিনামূল্যে খাবার বিতরণ অনুষ্ঠান করেছি, বিনামূল্যে চিকিৎসা এখানে বিতরণ হয়। এখানে সপ্তাহে একদিন ফ্রিতে চিকিৎসা করা হয় এবং করোনার যে টিকা নেওয়ার ব্যাপারে বিভিন্ন মানুষকে আমরা সচেতন করেছি। এছাড়া যে সরকারিভাবে যে বিজিএফ কার্ডগুলো আসে, এগুলোর জন্য আমরা এখানে আমরা বিভিন্নভাবে কাউন্সিলর এবং এমপি মহোদয় বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে আমরা নিয়ে মানুষের মাঝে বিতরণ করার জন্য চেষ্টা করেছি। এছাড়া যে মশার যে উপদ্রব, বিশেষ করে ডেঙ্গু যে হয়, এই ডেঙ্গু পরিচালনার জন্য এখানে কীটনাশক ওষুধ দেওয়ার জন্য এখানে কয়েকটি মেশিন কেনা হয়েছে এবং এই মেশিন দিয়ে আপনারা এর আগে আমাদের যে ভিডিওগুলো দেখেছেন যে আমরা নিজেরাই বা আমাদের কর্মীরাই যে এখানে এই ডেঙ্গুর মশার যে ওষুধগুলো এখানে দিয়েছে যাতে মশা কম থাকে, ডেঙ্গু না হয়। আমরা এই ধারাবাহিকতা এখনো চালিয়ে যাচ্ছি। পাশাপাশি যে এবার যে উদ্যোগটি গ্রহণ করেছি সেটা হলো একটি গরু কোরবানি দেওয়ার জন্য আমরা মারুফ হাসান মাসুম তার নিজ উদ্যোগে একটি গরু এখানে কিনেছেন ৮০,০০০ টাকা দিয়ে এবং সেই গরুটি আগামীকাল অর্থাৎ ঈদের দিন কোরবানি দেওয়া হবে এবং কোরবানি দিয়ে সেই গরিব দুঃখীদের মাঝে সেই মাংসগুলো বিতরণ করা হবে। পাশাপাশি এই যে ঈদের পরে যে বর্জ্য পদার্থ বা দুর্গন্ধ থাকে এগুলো পরিষ্কারের জন্য আমাদের যে এই ফাউন্ডেশনের ভলান্টিয়ার বাহিনী রয়েছে তারা স্প্রে মারবে, বিভিন্ন সুগন্ধি স্প্রে বিভিন্ন এলাকাতে, বিশেষ করে এসব এলাকাতে ছড়িয়ে দিবে যাতে গন্ধরা না থাকে এবং পানি দিয়ে এবং পাশাপাশি যে সিটি কর্পোরেশনের যে বর্জ্য পরিষ্কার যে যারা রয়েছে তাদেরকে সহযোগিতা করবে এবং তাদের পাশে থাকবে, তাদের দেখিয়ে দিবে কোথায় ময়লা আছে, কোথায় কি আছে। এই কাজগুলো করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আশা করি এই গত কোরবানি ঈদে যে গত রোজার ঈদে আমরা যেভাবে নাকি যে ইফতার পার্টি করেছি এবং রাস্তায় যে মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি, রাস্তায় মানুষকে বসিয়ে ইফতার খাওয়িয়েছি। পাশাপাশি ঈদ উল ফিতরে আমরা যে পথচারী যে রিক্সাওয়ালা রয়েছে তাদেরকে কিন্তু আমরা সামান্য একটু একটা পাঞ্জাবি দিয়ে তাদেরকে পরিয়ে দিয়েছি। সেটা কিন্তু ব্যাপকভাবে মানুষের মাঝে সাড়া ফেলেছে এবং আমরা মনে তৃপ্তি পেয়েছি, কারণ অনেক রিক্সাওয়ালা থেকে পাঞ্জাবি কিনতে পারে না বা কিনতে পারলেও কিনে না। আমরা তাদেরকে পরিয়ে দিয়েছি যাতে সেই পাঞ্জাবি সে অন্য কাউকে দিতে না পারে। এভাবে আমাদের কর্মসূচি চলছে এবং আগামীতেও চলবে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং যাতে নাকি এই সংগঠনটি আরো উন্নত করতে পারে, মারুফ হাসান মাসুম ফাউন্ডেশনটা যাতে একটি ভিত্তি স্থাপন করতে পারে। ইতিমধ্যে আমরা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছি। আশা করি যে আপনাদের দোয়া এবং সকলের দোয়া এবং আশীর্বাদে আমরা সেটাও পেয়ে যাব। শুধু ঈদ নয়, আমরা ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মাবলীর যে ধর্মীয় উৎসব রয়েছে সেই উৎসবগুলোতে আমরা চেষ্টা করব যে আমাদের যথাসাধ্য সহযোগিতা নিয়ে হাজির হওয়ার জন্য। এছাড়াও বিভিন্ন গরিব মানুষের যারা কন্যাদায়গ্রস্ত পিতা রয়েছে, গরিব বিয়ে যে পিতামাতা রয়েছে যে তাদের সন্তানকে বিয়ে দিতে পারছেন না, তাদেরকে সহযোগিতা সহ চিকিৎসা, উন্নত চিকিৎসা দিক দিয়ে স্কুলের বেতন সহ বিভিন্ন দিক দিয়ে মারুফ হাসান মাসুম ফাউন্ডেশনের প্রক্রিয়ার দিন রয়েছে এবং আমরা কিছু ভাবে কর্মসূচি পালন করে যাচ্ছি। আগামীতে আরো বৃহৎ পরিসরে করার চেষ্টা করব। তখন সবাই আপনারা দেখবেন বা আমাদের পাশে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, একটি অরাজনৈতিক সংগঠন। তবু আমরা সকলকে নিয়ে এই সংগঠনের অগ্রগতির
আদায় করতে চাই এবং সকলের মাঝে ছড়িয়ে পড়তে চাই এবং সবাইকে বলবো আমাদেরকে সহযোগিতা করুন। আমাদের মাধ্যমে যদি আপনারা কিছু দান করতে চান বা কারো কিছু দিতে চান তাহলে করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে। সকলকে ধন্যবাদ, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা দেখতে পাচ্ছেন মারুফ হাসান মাসুম ফাউন্ডেশনের পক্ষ থেকে যে কোরবানি দেওয়া হয়েছে সেই কোরবানি গরু বানানো হচ্ছে। এই কোরবানি গরু সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হবে। আমরা এখন কথা বলবো মারুফ হাসান মাসুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারুফ হাসান মাসুমের সাথে। মাসুম, যারা মাসুম, এই গরুটা কয় মন? 3 মণ হবে। 3 মন? 3 মন গরু কত টাকা কিনেছিলেন? 80,000 টাকা কিনেছিল 3 মন গরু। আপনি দেখতে পাচ্ছেন ওটা নাই